আসসালামু আলাইকুম। ছোট্ট বেবির ফ্রকে সূর্যমুখী পেইন্ট করে দেখাবো। একটাই ফুল পেইন্ট করে দেখাবো আর হ্যান্ড পেইন্ট রিলেটেড যে কোনো তথ্য আপনাদেরকে দিব, যেগুলো আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন। এর আগের অনেক ভিডিওতেই আমার সে সম্পর্কে বলা আছে, তারপরেও আপনাদের যে সমস্যাগুলো আপনারা ফেস করেন সেগুলো ইনশাল্লাহ বলবো। তো কোটা থেকে আমি সরাসরি রং নিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন। আর আমার রংগুলো অনেক গাঢ় হয়ে আছে। অনেকে বলেন অ্যাক্রিলিক নাকি অনেক পাতলা, তো আমি বলবো যে 2-1 দিন কাজ করলেই আপনি দেখবেন যে রংটা কতটা গাঢ় হয়ে গেছে। কারণ রংটা যদি পাতলা থাকে তো আমরা যখন কাজ করি ঢাকনা একটু খুলে রাখলে দেখি আস্তে আস্তে রংটা কিন্তু গাঢ় হয়ে যায়। আমার প্লেটে যে সাদা দেখতে পাচ্ছেন তরল, সেইটা হচ্ছে এনকে আর বাইন্ডারের মিশ্রণ। আপনারা বোতলে এনকে আর বাইন্ডারের মিশ্রণ নিয়ে নেবেন। তারপরে যখন কাজ করবেন তখন আপনারা তুলির সাহায্যে এভাবে কাজ করে নেবেন। তো অ্যাকচুয়ালি আমি ভিডিওর জন্যই আমার এইগুলো অনেক নড়বড়ে করছে, আপনাদের দেখানোর জন্য কোনভাবে ভিডিও করলে আপনারা দেখতে পারবেন আর কি। তো আমি এখানে ফ্রেমের সাহায্যে করছি, আর ফ্রেমের নিচে যেহেতু অন্য পাশের কাপড় রয়েছে, সো আমি নিচে আরও এক্সট্রা একটা কাপড় দিয়ে নিয়েছি, যে যদি রং কোনো জায়গায় লেগে যায় তো যেন আমার ওই এক্সট্রা কাপড়টার উপরে লাগে আর কি। তো এনকে বাইন্ডার আমি কেন দিয়েছি, এনকে বাইন্ডার যদি আমি না দিতাম তাহলে কাপড়টা অনেক খসখসে একটা ভাব হতো। এজন্য আপনাদেরকে অবশ্যই এনকে বাইন্ডার দিয়ে কাজ করতে হবে। অনেকে বলেন যে আপু রঙের সাথে মিক্সড করে করব, তো আমি দেখেছি যে রঙের সাথে মিক্সড করলে একটু হার্ডও হয়েছে, এমনকি রং অনেক পাতলা হয়ে যায়, ফেড হয়ে যায়, ভালো দেখায় না আর কি। তো এই জন্য এটা আমি আমার নিজের মতো করে কাজ করি, তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আমার। তো আপনারা হচ্ছে সবসময় পেইন্ট কাপড়ের সাথে লাগিয়ে করবেন, কখনো উল্ফাভাবে করবেন না, নইলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো আপনারা হচ্ছে রেডি একরামেন যারা ইউজ করেন তাদেরকেও বলবো এনকে বাইন্ডার অবশ্যই মিক্সড করে কাজ করবেন। যদি দেখেন অনেক বেশি পাতলা, তো সেক্ষেত্রে আগেই রেডি একরামেন যেখান থেকে নেন না কেন অ্যাপ্রিটন নিয়ে নেবেন সাথে। অ্যাপ্রিটন অল্প করে মেশালে রং ছড়ায়া যায় না আর কি। আর এগুলো আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করে থাকি। ফ্রকটা করা হয়েছিল বেক্সি ভয়েল কাপড়ের ওপর। আমি ছোট বাচ্চাদের কাপড় সাধারণত বেক্সি ভয়েলে করে থাকি। আর অনেক আস্তে আস্তে কাজটা করছি যেন আপনারা বুঝতে পারেন, কিন্তু ক্যামেরার জন্য আর কি ফুলের পাপড়িগুলো ঠিকঠাকভাবে রাখা হয়নি। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার পেজ শখের হস্তশিল্প, কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে অবশ্যই সেখানে নক দিবেন। আর আমার একটা গ্রুপ রয়েছে হ্যান্ড পেইন্টিং নামে গ্রুপ, যারা হ্যান্ড পেইন্ট শিখতে চান তারা সেই গ্রুপে অ্যাড হতে পারেন। তাহলে আপনারা আপনাদের মনের অজানা তথ্য সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আর একটা কথা বলিনি, এখানে আমি 2টা রং ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বেশি হলুদ লাগছে, ওটা কিন্তু হচ্ছে গোল্ডেন ইয়েলো, ঠিক আছে। আর এমনি যেটা নর্মাল এটা হচ্ছে ইয়েলো, এটা লেমন ইয়েলো, এই জন্য এটা হালকা, আর ডিপটা গোল্ডেন ইয়েলো। সো আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এনকে বাইন্ডার আপনারা আলাদা করে রেখে দিবেন। এনকে বাইন্ডার এর প্রাইস আগের তুলনায় অনেক বেড়ে গেছে। যারা নিতে চান তারা আমার পেজ শখের হস্তশিল্পে নক করবেন, বা এখানে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রেসপন্স করব ইনশাল্লাহ।